হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংস ক্লাস 10 2026 চ্যাপ্টার 1 আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা পেজ 7-এ থাকা সমস্ত যে প্যাসেজগুলো রয়েছে তাদের শূন্যস্থানগুলো সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করব। তো আজকে আমরা শুরু করব এসএল নম্বর 49 দিয়ে। প্রথম যেটা রয়েছে, নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স ইন 2022। নীরজ চোপড়া একটি স্বর্ণ পদক জিতেছে টোকিও অলিম্পিকে 2021-এ। দ্য স্টুডেন্টস আর টোল্ড টু অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশনস। ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে নিয়মগুলো মেনে চলতে। ইফ দে ফেইল টু ক্যারি আউট মানে আজ্ঞা বহন করা, তারা যদি নিয়ম মেনে চলতে না পারে, দ্য অর্ডার্স দে উইল নট বি গিভেন দ্য পারমিশন টু কন্টিনিউ দ্য কোর্স, তাহলে তাদের এই কোর্সটা করার অনুমতি দেওয়া হবে না। নম্বর 51 না 49 50, হ্যাঁ 51 হবে। দ্য বয়েজ অ্যাপিল টু দ্য হেডমাস্টার ফর এ হলিডে বাট হি ডিড নট এগ্রি উইথ দেম অ্যান্ড অর্ডার দেম টু লিভ দ্য রুম। ছাত্রছাত্রীরা কী করেছিল? প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির জন্য আবেদন করেছিল, কিন্তু তিনি তাদের সঙ্গে সহমত হননি এবং তাদেরকে তৎক্ষণাৎ সেই ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। 52 I was surprised to hear that an honest man like Mr. Sen was insulted by the members. আমি শুনে অবাক হয়েছি যে মিস্টার সেনের মতো একজন সৎ ব্যক্তিকে তা সদস্যরা তাকে অপমান করেছে। তো এই পর্যন্ত ছিল নন টেক্সচুয়াল গ্রামার। এবার পার্ট বিতে রয়েছে টেক্সচুয়াল গ্রামার, যেগুলো এই পেজে রয়েছে সেইগুলোই আমরা সমাধান করব। প্রথম যেটা রয়েছে, অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দা হবে দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। যে 9:30টার সময় যখন স্বামীর স্কুলে যাওয়ার কথা ছিল, তখন সে মায়ের ঘরে শুয়েছিল। যখন প্রার্থনা সভায় থাকার কথা ছিল, মায়ের ঘরে শুয়েছিল। 2 নম্বর, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি বাড়িতে চা খাচ্ছিলাম অন দ্য ইভিনিং অফ 30th January 1948, 30শে জানুয়ারি 1948, হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, যখন আমাকে বিড়লা হাউসে আমন্ত্রণ জানানো হয় একটি বিশেষ টেলিফোন বার্তায়। 3 নম্বর, ওয়ান্স আই ক্রেপ্ট, একবার আমি হামাগুড়ি দিয়েছিলাম ইন অ্যান ওকউড, একটা ওক গাছের বনভূমির মধ্যে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি খুঁজছিলাম একটা পুরুষ হরিণ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার এক বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়। নম্বর 4, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপিল অলওয়েজ পিটেড আস, সবথেকে মজাদার ব্যাপার হলো লোকেরা আমাদের করুণা করত। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে আসার সময় হতো। নম্বর 5, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, যে সময় কাটানোর জন্যে সে কী করতো? ওই ইঁদুরের গর্ত দেখে 1-2 ঘন্টা কাটিয়ে দিত। নম্বর 6, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল সেই স্যামুয়েলের সম্পর্কে তার মনোভাবকে ঠিক করার জন্য। নম্বর 7, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এসপিয়ার, যে আমাদের সমস্ত ওয়েদার এবং সব কিছু একত্রে নিতে হবে একটা বছর, একটা গ্লককে তৈরি করার জন্য। নম্বর 8, আওয়ার্স ইন অ্যাডভান্স পিপিল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, দি হবে ইন দি টু, যে ঘন্টার পর ঘন্টা ধরে লোকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সেই সৎকারে অংশগ্রহণ করার জন্য। নম্বর 9, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাশেস টু এলাহাবাদ, তার মৃত্যুর কিছুদিন পর একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্মকে এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল। নম্বর 10, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওক গাছের বনভূমির মধ্যে থেকে বেরোলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সহচর্যে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, আমার হাঁটাটা ছিল মানুষের মতো, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের মতো। নম্বর 11, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড দ্বীপের অন্যদিকে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেক মেরিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, আর আমরা সেই ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত প্রেরণ করতাম এবং ভাঙা জাহাজের নাবিকদের মতো করে। নম্বর 12,
When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবার চা খেতে বসে তখন বিড়াল এসে আবির্ভূত হয় তার ভাগ নিতে আর কি, ভাগ নেওয়ার জন্য। Number 13, we had a kite that was big and covered with lovely red paper. We pasted golden tinsel stars all over it. যে আমাদের কি করেছে, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা সুন্দর লাল কাগজে মোড়া ছিল আর তার উপরে স্বর্ণালী তারা ছিল। বাট স্টিল আই ফেল্ট অ্যাট শি, তখনও আমি ভীষণ হতাশগ্রস্ত ছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল, যে আমার মনে হচ্ছিল আমি যেন একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়েছি। 15, he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে বুঝতে পারেনি, স্বামী বুঝতে পারছিল না যে স্যামুয়েল সত্যিকারের যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলোর সত্যিকারে তার বিরুদ্ধে কিনা, মানে সত্যিই কিনা যে অভিযোগগুলো করা হয়েছে। Number 16, by the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. যে যখন স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, বাবা একটা লম্বা চিঠি লিখলো হেডমাস্টারের কাছে। Number 17, at every station sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে দুঃখিত জনতা দাঁড়িয়েছিল। amid songs and prayers, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদে পৌঁছায়। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, আর তারপর সেই চিতাভস্য গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। Number 18, we are chopped down, we are torn up, you do not blink an eye. আমাদেরকে কুচি কুচি করে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, আর তুমি চোখের পলক ফেলবে না। Number 19, in winter when the harbor is frozen over, we all move over to the mainland. শীতের সময়ে যখন বন্দর জমে যায় আমরা তখন মূল ভূখণ্ডে চলে আসি। Exiled in a new land, he would have to learn a new geography. যে নূতন একটা জায়গায় চলে যাওয়ার পরে তাকে কিন্তু সেখানকার নতুন ভূগোল বা স্থান সম্পর্কে জানতে হবে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।